জল যন্ত্রণায় নাজেহাল বেলুর সাপুইপাড়া, ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। ডোমজুর বিধানসভার বেলুর সাপুইপাড়া পশুকাঠি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 255 ও 267 নম্বর বুথ এলাকার লোকনাথ মন্দির সংলগ্ন রাস্তা এবং জামতলা চার্চ গলি দীর্ঘদিন ধরেই জল জমার সমস্যায় ভুগছে। এলাকাবাসীর অভিযোগ, পর্যাপ্ত জল নিকাশি ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতেই রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। এখনও বর্ষা পুরোপুরি শুরু না হলেও কয়েক পশলা বৃষ্টিতেই এলাকার এই করুণ চিত্র সামনে এসেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বহু বছর ধরেই এই সমস্যা চলে আসছে। বারবার অভিযোগ জানানো হলেও জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বারবার অভিযোগ জানানো হলেও জনপ্রতিনিধি ও স্থানীয় সদস্যদের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শুধুমাত্র আশ্বাস দিয়ে এই বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। এলাকাবাসীরা জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত হয়, অথচ রাস্তার বেহাল অবস্থা ও জল জমার সমস্যা নিয়ে প্রশাসনের কোনো নজর নেই। পাশাপাশি রাস্তার ধারে একাধিক জায়গায় বড় বড় জঙ্গল ও আগাছা জন্মে রয়েছে। এর ফলে সাপসহ বিভিন্ন বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বাসিন্দাদের একাংশের বক্তব্য, এতদিন ভয় ও নানা কারণে তারা প্রকাশ্যে অভিযোগ জানাতে পারেনি, তবে বর্তমানে তারা নির্ভয়ে ক্যামেরার সামনে নিজেদের সমস্যার কথা তুলে ধরছেন। এলাকাবাসীদের আরও দাবি, সম্প্রতি বিধানসভা নির্বাচনের প্রচারের সময় ডোমজুড়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী এলাকায় জল জমার পরিস্থিতি দেখে ভেতরে প্রচারে আসেননি। অন্যদিকে বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরা জলমগ্ন রাস্তা পেরিয়ে এলাকায় পৌঁছে মানুষের সঙ্গে কথা বলেন বলেও দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। এই দীর্ঘদিনের সমস্যার দ্রুত সমাধান এবং উন্নত জলনিকাশি ব্যবস্থার দাবিতে সরব হয়েছেন এলাকাবাসীরা। আর কি অভিযোগ ও দাবি তুলে ধরলেন তারা, তা জানতে দেখুন সম্পূর্ণ প্রতিবেদন। আমাদের সমস্যা হচ্ছে এই জল 6 মাস আগে নামবে না, এতটাই থাকবে, এর থেকে আরও বরঞ্চ বাড়বে, এতটা বেড়ে যায়, এতটা হয়, এতটা। তাহলে এখানে একটা মানুষের ঘরে জল ঢুকে যাচ্ছে সারা, মানে আজকে 6 মাস ধরে একই অবস্থা। এখনো বর্ষা আরম্ভ হয়নি, তাতে এই অবস্থা। এরপরে যদি ভারী বর্ষা হয় তাহলে কি অবস্থা হবে? জল নিকাশির কোনো ব্যবস্থাই নেই। জল নিকাশির ব্যবস্থা সেখানে সব বেআইনি বাড়ি করে বন্ধ করে দিচ্ছে রাস্তা, সব বেআইনি বাড়ি করে বন্ধ করে দিচ্ছে রাস্তা। এখানে পুরো বেআইনি বাড়ি আছে। হ্যাঁ, বেআইনি বাড়ি আছে পুরো, কোনো মানে ক্যালকুলেশন নেই, কিছু নেই। যে রাস্তাটা দিয়ে জলটা পাস হবে সেই রাস্তায় বাড়ি করে দিয়েছে। আগে কিন্তু এত জল জমতো না, এই বছর 3-4 ধরে এত জল জমছে। আগে কিন্তু, আজকে আমাদের বাড়ি হচ্ছে এখানে 20-22 বছর ধরে আমরা বসবাস করছি, কিন্তু এত জল কোনোদিনও হতো না। কোনোদিনও এত জল হতো? কোনোদিনও হতো না। এই রিসেন্ট যে বেআইনি বাড়িগুলো করে এমন করেছে, কোনো ক্যালকুলেশন নেই, কিছু নেই। যে যেখানে পারিছে জায়গা কিনেছে, বাড়ি করেছে, রাস্তার জল যাওয়ার রাস্তাটা বন্ধ। তার মধ্যে ভুগতে হচ্ছে আমাদেরকে। তার মধ্যে সারা এই আজ 6 মাস 7 মাস এই পুজোর পরে জল নামবে। বলুন না, বাচ্চা কাচ্চারা পুজো দেখতে যাবে, জামা খুলে প্যান্ট খুলে এই খালি পায়ে বেরোয় এখান থেকে। এই অবস্থা আমাদের আজকে 3-4 বছর ধরে একই অবস্থা। অনেক স্কুলের বাচ্চা যাতায়াত করে, ও তারা সব জামা প্যান্ট মানে প্যান্ট খুলে প্লাস্টিকে ঢুকিয়ে ওই উপরে গিয়ে পড়ে, মোড়ে মাথায় গিয়ে পড়ে তারপর স্কুলে যায়, বা ওখান থেকে গাড়ি আসে। এই অবস্থা। এই কদিন পরে মোড়ে মাথাও আর পড়তে পারবে না, মোড়ে মাথাও জলে ভর্তি হয়ে যাবে। ভিতরে একটা বিশাল বড় একটা জঙ্গল মতো হয়েছে, এখানে সাপ খোপের একটা বিশাল ভয়। সাপ খোপে মানে তো রিসেন্ট 2জনকে কামড়েছে সাপে। হ্যাঁ, 2জনকে কামড়েছে। আর এখানে সব থেকে বেশি হচ্ছে চন্দ্রবোড়া সাপ, সব থেকে বেশি হচ্ছে চন্দ্রবোড়া সাপ। আর এখানে আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে পানীয় জলের সমস্যা। পানীয় জল আমরা 6,000 টাকা দিয়ে 6,500 টাকা দিয়ে জলের কল নিয়েছি। আমাদের কল এখানে বাচ্চা ছেলের মুখে সেরকমও জল পড়ে না, জল আসেই না এখানে। এটা আজকে 2 দিন ধরে জলেই আসছে না, সব থেকে বড় সমস্যা এটা। আর আমাদের কল্যাণ ঘোষ যখন আমাদের এখানে এমএলএ ছিল, তখন বলেছিল আমাদের পয়সাটা রিটার্ন দেবে, কিন্তু আজ পর্যন্ত আমরা রিটার্ন পাইনি। তারপরে বিনা পয়সায় কল প্রত্যেক বাড়ি বাড়ি দিয়েছে, কিন্তু আমরা 6,500 টাকা রিটার্ন পাইনি। এবং কি একটা পেপারে অ্যাডও বেরিয়েছিল যে কল্যাণ ঘোষ নিজে বলেছিল যে আমরা পয়সাটা রিটার্ন দেবো, কিন্তু
আজ পর্যন্ত রিটার্ন পায়নি। আমরা জমা দিয়েছি অনেকবার, তার মধ্যে আবার ফর্ম ফিল আপ হলো, ফর্ম জমা দিলাম, যে ফর্ম জমা দিতে বলেছিল পঞ্চায়েতে টাকা ফেরত পাওয়ার জন্য, কিন্তু তারপরও ফেরত পাইনি। এবারে আমরা আজকে এটা তো 2026 সন, মোটামুটি আপনার 20 সনের থেকেই দেখছি এখানে আমাদের দীর্ঘদিনের জলের সমস্যা। আমাদের ব্যবসা বাণিজ্য খুব মার খাচ্ছে, দোকানে কোনো কাস্টমার আসছে না। আমরা এই এলাকাবাসী, এদিকে আপনি দেখুন, এদিকে কি পরিস্থিতি। আপনার গিয়ে বছরে আমার মনে হচ্ছে 2 মাস রাস্তা শুকনো থাকে কি না সন্দেহ আছে। কিন্তু এই যে দেখুন, এখনও বর্ষার কিছুই না। আজকে মাত্র 10 তারিখ, জুনের 10 তারিখ। তাহলে সামনে তো আরও বর্ষা সামনে আসছে। তখন আমরা চিন্তা করছি এইবার মনে হচ্ছে প্রতিবারই দোকানে উঠবে জল। কিন্তু এবার আমার মনে হচ্ছে যে বর্ষা, যা জলের পরিস্থিতি, এখনই যা পরিস্থিতি, সামনে হয়তো আমাদের দোকান ডুবে যাবে। এমনি তো ব্যবসার জন্য আমি মার খাচ্ছি। এটা বেশি না, আপনার 2020 থেকে এই সমস্যাটা। সমস্যা নিয়ে আপনারা পঞ্চায়েতে বা পঞ্চায়েত সদস্যকে এইরকম অনেকবার সদস্যের কাছে এখানে আমাদের প্রচারের সময় ওরা আমরা এসে ওখান থেকে দেখেছি, আর এদিকে আর ঢুকলো না, এই রাস্তায় আর গেলই না, বললো যে এই রাস্তায় ঢুকলো না। তৃণমূলের প্রচার তৃণমূলের হ্যাঁ, প্রচারে। কিন্তু তৃণমূলের বিজেপির যে সে ঢুকেছিল, কিন্তু ঢুকেছিল বিজেপির সে ঢুকেছিল। যে দাঁড়িয়েছিল গোবিন্দ হাজরা ঢুকেছে, কিন্তু যে তাপস মাইতেও ঢুকিনি একদম। জল দেখি ওখান থেকে চলে গেল, ক্লাবের ওখান থেকে মিছিল বন্ধ করে বাড়ি চলে গেল। এটা করেছে। মোটামুটি আপনার বছরের মধ্যে 12 মাসের মধ্যে 3 মাস এটা শুকনো থাকে, বাকি 9 মাস এখানে জল থাকে। আমরা পুরো ব্যবসা মার খাচ্ছি, পুরো ব্যবসা আমার ঝাড় জনবসতি খাচ্ছে এলাকা। আমি মাঝে মধ্যে ব্যক্তিগতভাবে আর এই এটা- পার্টের সদস্য প্লাস এই পার্টের সদস্য উভয়কেই বলি, আমি মাঝে মধ্যে ডেকে ডুকে বলি। এখানে মাঝে মাঝে রাজকুমারকে বলি, এখানে যে আছে ওনাকে, তার আগেও যারা এই পাশে আছে রাহুল মল্লিক, এই পাশে আছে সমর সরকার, কোনো স্যাংশন হয়। তারপরে এর আগে ছিল রূপা মণ্ডল সদস্য। সবাই এই ব্যাপারটা জানে, কিন্তু কেউ সুরাহা করছে না। যে এই নেক্সট 5-6 বছর ধরে, যে আমরা 6-7 বছর ধরে যে জলে ভুগতেছি, বা আমাদের ব্যবসা মার খাচ্ছে, আমাদেরও তো সংসার আছে, ফ্যামিলি আছে। আমরা যদি ব্যবসা মার খাই, আমরা কী করে আমার সংসারের ফ্যামিলি নিয়ে চলবো? তারপরে আরও 2-1 বছর আগে বললো এই রাস্তা নাকি উঁচু হবে, স্যাংশন হয়ে গেছে, হবে, কিন্তু হবে বললে আর জীবনে হলো না। বলে রাস্তার টাকা ড্রেনের কাজে লেগে গেছে, এর জন্য এই রাস্তা এখন হবে না। বলে আপনারা ড্রেন চান না রাস্তা চান, এইরকম বলে বলে রাস্তাটা হলো না। আজ থেকে 2025-এ বলছে টাকাটা স্যাংশন হয়েছিল, সে টাকা তাহলে কোথায় গেল? টাকাটাও কোথায় গেল কোনো খবর নেই। 2025-এ বলছিল এই রাস্তা হবে, পরে এখনো পর্যন্ত কোনো খবর নেই রাস্তা। আর দীর্ঘদিনের সমস্যা, এখানে কোনো অ্যাম্বুলেন্স যেতে পারে না, কিচ্ছু নেই জলের জন্য। একটা বাইকই যেতে পারে না, যে অনলাইনে যারা ডেলিভারি করে বয়, এরা যেতে সাহস পাচ্ছে না, যেহেতু ভিতরে কত জল আছে নিজেও জানি না। এই রুগীদের ট্রেচারে করে এইখানে তারপরে নিয়ে হসপিটাল নিয়ে যেতে হয়, এত সমস্যার মধ্যে আছে সব। এত অঞ্চলে যতগুলা গলি আছে, তার মধ্যে সব থেকে ব্যস্ততম এবং লোক বসতি গলি হচ্ছে এই এটা গলিটা। একদম ভট্টনগর অব্দি, বাস স্ট্যান্ড অব্দি গেছে রাস্তা। অথচ এই রাস্তাটাই এই জায়গাটা হচ্ছে মানে রিয়াল লোকনাথ মন্দির জামতলা। ভট্টনগর বাস স্ট্যান্ড অব্দি, ভট্টনগর মিনি বাস স্ট্যান্ড। আপনি এখান থেকে যদি বাইকে যান, আপনি ভট্টনগর আপনি চলে যেতে পারবেন, আপনি আপ টু ভট্টনগর চলে যেতে পারবেন এখান থেকে। এত ব্যস্ততম রাস্তা, অথচ এই রাস্তাটাই ওরা একবারে মানে ইসে করে রেখে দিয়েছে, যে আজ পর্যন্ত কোনো নেতা, কোনো মন্ত্রী আজ পর্যন্ত এটা নিয়ে কোনো কর্ণপাত করলো না। 2011 সনে যে রাস্তা হয়েছিল সেই রাস্তা এখন অব্দি ওইভাবেই চলছে, আর 1 টাকা ওই রাস্তার পিছনে খরচ করেনি এই পঞ্চায়েত বলুন আর যেই বলুন। এই 11 সন থেকে 15 বছরে 1 টাকাও ওই রাস্তার জন্য খরচা করা হয়নি। রাস্তায় যে লাইটগুলো শুনছিল আপনারা ব্যক্তিগতভাবে নাকি লাইট? হ্যাঁ, এই যে এই লাইটটা আমার ব্যক্তিগত লাইট। এই লাইটটা আমার ব্যক্তিগত লাইট, পোস্টের লাইট আমরা নিজেরা লাগিয়েছি এই যে সবাই এই লাইটটা মিলে। আমার ব্যক্তিগত লাইট। ম্যাক্সিমাম লাইটই একবার এই লাগানোর পরে খারাপ হওয়ার পর আর একটা লাইটও কেউ আর লাগায় সরকার তো পরিবর্তন হয়েছে, হ্যাঁ। হয়তো হতে পারে যে পঞ্চায়েত এখনো তৃণমূল সরকারের আছে, কিন্তু সরকার পরিবর্তন হয়েছে, সেই নতুন সরকারের কাছে কি আবেদন করবেন? আমাদের নতুন সরকারের কাছে একটাই আবেদন, যদি এই রাস্তা আমাদের জলের নিকাশি ব্যবস্থা চাই, আর আমাদের রাস্তাটা ঠিক, হ্যাঁ আমাদের নিকাশি ব্যবস্থাটা ঠিক চাই, আর রাস্তাটাকে আমরা শুকনো দেখতে চাই। আমরা এই বছরে 9 মাস জলে ভুগতে চাচ্ছি না, আমাদের খুব অসুবিধা হচ্ছে, লোকালের অসুস্থ রুগীদের নিয়ে খুব পেরেশান হচ্ছে।